আজকে দিনাজপুর আসার পরে এত শীত, শীত না থাকলে এই প্যান্ডেলে জায়গা দেওয়া যেত না মনে হয়। যেটা গত বছরতে প্রোগ্রামে আমার অত্যন্ত ভালোবাসার হৃদয়ের মানুষ, যার আলোচনা আমি নিজেও শুনি, অত্যন্ত মহাব্বত করি, আল্লামা তারেক মনোহর সাহেব এসেছিলেন, নাকি বলেন? তো এই মাহফিলটা প্রতি বছরই হয়, কিন্তু এই বছর শীতটা একটু বেশি পড়েছে। শীত গরম উভয়টাই দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ শীত দিয়া মুমিন বান্দারে পরীক্ষা করেন, আবার গরম দিয়েও পরীক্ষা করেন। আল্লাহ ধন দিয়েও বান্দারে পরীক্ষা করেন, ধন না দিয়েও বান্দারে পরীক্ষা করেন। আরে দুনিয়া তো কষ্টের জায়গা, দুনিয়া শান্তির জায়গা না। আপনি ইচ্ছা করলেই দুনিয়াতে শান্তিতে থাকতে পারবেন না, টাকা হলেই শান্তিতে থাকতে পারবেন না। এই দুনিয়াটা আসলে পরীক্ষার হল। এখানে শীত আসবে, গরম আসবে, কুয়াশা আসবে, ঠান্ডা আসবে। এর ভিতরেও যারা আল্লাহর প্রেমে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে এসেছেন, তারা আসলে আসতে পারেন নাই, বরং আল্লাহ নিয়ে এসেছেন। কথা ঠিক না বে ঠিক? আল্লাহ নিয়ে এসেছেন এই ঠান্ডা কুয়াশার ভিতরে। আমি আসার পরে কাঁপতেছিলাম শীতে। ড্রাইভার যিনি আছেন, আমি তো এক গাড়ি দিয়ে আসছি এয়ারপোর্টে, আবার ফ্লাইটে এসে আরেকটা গাড়ি ভাড়া করে এখানে আসলাম। আলহামদুলিল্লাহ তার গাড়িটা ভালো, গাড়িতে গরম এসি আছে, গরম হিটার আছে, এই জন্য মোটামুটি এত তখন ভালোই ছিলাম। নামার পরে আবার কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। তো যাই হোক ভাইয়েরা, আমার বাবাজিরা, হয়তো দুনিয়াতে কষ্ট করতে হবে, না হয় আখিরাতে কষ্ট করতে হবে। আমরা এই 2 দিনের দুনিয়াতে কষ্ট করতে রাজি, আখিরাতে আমরা জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। কথা ঠিক না বে ঠিক? এই জন্যে এই দুনিয়াতে আজ আছি, কাল থাকবো না, দিন চলে যাবে। আপনি 10 তলায় থাকলেও দিন যাবে, আপনি গাছতলায় থাকলেও দিন যাবে, আপনার টাকা পয়সা থাকলেও দিন যাবে, টাকা পয়সা না থাকলেও দিন যাবে। অনেক ভিআইপি খানা খেলেও দিন যাবে, ভর্তা দিয়া কয়টা খাইলেও দিন যাবে। বাবাজিরা, দিন তো চলেই যাবে, কিন্তু দিনটা যেন আল্লাহর জন্য যায়। কারণ এই দিনের শেষ আছে। এই দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে, সেটা হলো কিয়ামতের দিন। সেটা কোন দিন? সেটা কিয়ামতের দিন। সেই কিয়ামতের দিনে আমরা যেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি। আল্লাহ যেন এই মাহফিলের ওসিলায় যেন কিয়ামতের ময়দানে আমাদেরকে নাজাত দিয়ে দেন। জোরে বলেন আমিন। আমরা একটু মহাব্বতে আল্লাহর দেওয়া জবান দিয়ে এই কুয়াশার ভিতরে যে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিলেন, এই কষ্টের ভিতরেও যারা বসে আছেন, আমি মনে করি অবশ্যই প্রত্যেকটা ব্যক্তি এক একজন মুজাহিদের ভূমিকা পালন করছেন এখানে বসে বসে। আজকে এই ভূমিকায় আল্লাহ আমাদেরকে আসার সুযোগ দিয়েছেন। এই জন্য প্রাণ খুলে মহাব্বতে ইমানের আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এত আস্তে আওয়াজ দিয়ে, ইমানদারের আওয়াজ কিন্তু আস্তে হয় না, আস্তে হয়। ইমানদারের আওয়াজ কেমন হয়? জোরে হয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, উমাইয়া যখন তার মারত, ঈমান গ্রহণ করার অপরাধে, কালিমা গ্রহণ করার অপরাধে, ইসলাম গ্রহণ করার অপরাধে হযরতে বেলাল তিনি বলতেন আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পাশ দিয়ে যাচ্ছিলেন, তাকায় দেখে বেলাল জোরে জোরে আল্লাহ বলে, আর উমাইয়া তারে মারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, বেলাল, আমার আল্লাহ তো জোরে বললেও শোনে, আস্তে বললেও শোনে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার আল্লাহ সাগরের উপরেও দেখে, সাগরের নিচেও দেখে। আমার আল্লাহ দিনের আলোতে যেরকম দেখে, রাতের আধারেও ওই রকমই দেখেন। সুতরাং বেলাল, তুমি যদি আস্তে আল্লাহ বলো, আমার আল্লাহ তো শুনবেন। হযরতে বেলাল বললেন, ঠিক আছে, আগামীকাল থেকে আমি আস্তে বলবো। হযরত বেলাল আবার দ্বিতীয় দিন যখন চলে আসলো, আবার একই আওয়াজ জোরে জোরে বলতেছে, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, বললেন, বেলাল, গতকাল তোমারে বলছিলাম আল্লাহ নাম আস্তে বলো, আবার দেখি তুমি বললা জোরে। হযরত বেলাল বলতেছে, ঠিক আছে, আগামীকাল থেকে আস্তে বলবো।
তৃতীয় দিন যখন আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হেঁটে যায়, বেলাল একই আওয়াজ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। আমার আল্লাহ একক, আল্লাহ একক, আল্লাহ একক, আল্লাহর কোনো শরীক নাই। বেলালের জবানে একই আওয়াজ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, বেলাল রে, প্রতিদিন যখন রাস্তা দিয়ে যাই তখন আমি দেখি তুমি আল্লাহর নাম জোরে বলো। আমি তোমার না প্রথম দিন নিষেধ করলাম, দ্বিতীয় দিনও তোমার নিষেধ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আস্তে বললেও শোনেন, তিনি জোরে বললেও শোনেন। ওরে বেলাল, আজকে তৃতীয় দিন আমি আবু বকর রাস্তা দিয়ে যাই, তুমি না গতকাল বলেছিলে আস্তে বলবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, আবু বকর ভাই, প্রতিদিন যখন আপনি আমারে বলেন আল্লাহর নাম আস্তে বলার জন্য, আমি চিন্তা করি আস্তে বলবো, কিন্তু বিশ্বাস করেন, উমাইয়া যখন আমারে মারে, উমাইয়া যখন আমারে আঘাত করে, আমারে কষ্ট দেয়, আমি বেলাল আল্লাহ রাব্বুল আলামিনের নাম যত জোরে বলি তত আমার কাছে শান্তি লাগে, ভালো লাগে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, উমাইয়া রে, এই বেলালকে তুমি আমার কাছে কি বিক্রি করবে নাকি বলো? উমাইয়া ডাক দিয়ে বলছেন, আবু বকর, সাধারণ গোলামের মতো তোমার কাছে আমি হযরত বেলালকে বিক্রি করব না। আবু বকর সিদ্দিক বললেন, কেমন দামে বিক্রি করবে? উমাইয়া বলছে, সাধারণ গোলামের যা দাম তার চেয়ে ডবল দাম দিয়ে হযরত বেলালকে তুমি আমার কাছ থেকে যদি চাও ক্রয় করতে পারো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মনে চিন্তা, হযরত বেলাল তিনি তো সাধারণ লোক নয়, তিনি এত দামি মানুষ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের ভিতরে যখন গেলেন মেরাজের রজনীতে, আল্লাহর নবী তিনি আওয়াজ শুনতে পেলেন, টক 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 হাঁটার আওয়াজ। আমার নবী জিজ্ঞাসা করলেন, ওরে জিবরাইল, আমার আগে জান্নাতের ভিতরে কি আসলো রে? জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে জান্নাতের ভিতরে কেউ আসে নাই, কিন্তু হযরত বেলাল দুনিয়াতে হাঁটে, সেই হাঁটার আওয়াজ এসে আল্লাহর তরি জান্নাতের ভিতরে পৌঁছে যায়। আল্লাহু আকবার। সেই হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তারে উমাইয়া মারার কারণে, তার জিহ্বা পেরাক মেরে ছিদ্র করে দেওয়ার কারণে তিনি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তিনি বলতে পারতেন না। তিনি বলতেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বেলাল যা আযান দেয়, বেলাল তো আশহাদুকে আশহাদুই বলে, আশহাদু শিনটাও ঠিক মতো উচ্চারণ করতে পারে না। একজন ভালো কণ্ঠওয়ালা, সুন্দর সুরওয়ালা, ভালো উচ্চারণ করতে পারে এরকম একজন মুয়াজ্জিন আপনি নিযুক্ত করে দেন। আল্লাহর নবী একজন মুয়াজ্জিন নিযুক্ত করার পরে এই আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল, আমার নবীর কাছে যাও আর হযরত বেলালের কথা গিয়ে বলো, আমার নবীকে গিয়ে জিজ্ঞাসা করো, আজকে কি মসজিদে আজান হয় নাই, মসজিদে আজান হয় নাই নাকি? আমার নবীকে হযরত জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কি মসজিদে আজান হয় নাই? আল্লাহর নবী বললেন, জিবরাইল, আজকে তো মসজিদে আজান হয়েছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ওই কালো বেলাল আজান না দেবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর আরশে আজিমে আজানের ধ্বনি পৌঁছবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে মুয়াজ্জিন বানায় দিলেন। এখন বেলালের দাম কমলো না বাড়লো? জোরে বলেন, জোরে বলেন, বাড়লো। সেই হযরত বেলাল
রাদিয়াল্লাহু আনহুর প্রেমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পাগল হয়ে বলেন, উমাইয়া রে, আজকে যদি আমার যদি জমি বিক্রি করে দিতে হয়, আমার জীবনের সব সম্পত্তি যদি বিক্রি করতে হয়, সব সম্পত্তি আমি বিক্রি করতে রাজি, তথাপি হযরতে বেলালকে তোমার কাছ থেকে আমি নিতে চাই। আল্লাহু আকবার। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে তিনি ক্রয় করে আজাদ করে দিলেন। যে কথা বলতেছিলাম, তারা ইসলামের আওয়াজ উঁচু করেছেন, তারা গলা নিচু করে কথা বলেন নাই। কারণ মুসলমান এমন জাতি, তারা বিড়ালের জাতি নয়, তারা সিংহের জাতি। কথা বলেন ঠিক না ঠিক? আল্লামা সাইদি রাহমাতুল্লাহ একটা কথা বলেছিলেন, বাঁচতে চাইলে, বাঁচতে হলে সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই, বিড়ালের মতো 500 বেঁচে থাকার কোনো লাভ নাই। কথা ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার মুরব্বী মাজিরাম, আজকে আমাদের ঈমান আর সেই বেলালের ঈমান, আমাদের ঈমান আর হযরতে খাব্বাবের ঈমান, আমাদের ঈমান আর হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর ঈমান এক নয়। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে ঈমানদারকে ডেকে বলেছেন, ঈমানদার তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। তারা কেমন ঈমানদার ছিলেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন একদিন হযরত খাব্বাবকে, খাব্বাব রে, তোমার পিঠের মধ্যে দেখা যায় বড় বড় গর্ত, এত বড় বড় গর্ত আর এত চিকন কোমর আমি ওমর জিন্দেগিতে দেখি নাই। ওরে খাব্বাব, এত বড় বড় গর্ত কিসের তোমার, তুমি কি আমার একটু বলবে? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ওমর রে, আমি যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আমি যখন ঈমান গ্রহণ করলাম, আমার মালিক আমার এমন ভাবে মেরেছে, আমার আগুনের আংরার ভিতরে শুয়ে রাখা হয়েছে, সে আগুনের এত তাপের কারণে আমার চামড়া গলে, গোশত গলে গলে আমার পেট থেকে রক্ত বের হয়ে সে আগুন আবার নিভে গেছে। এত কষ্ট তারা আমার ইসলামের জন্য দিয়েছে। ও আমিরুল মুমিনিন, ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য আমার পিঠে এত বড় বড় গর্ত, তারা ইসলামের জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন। আর আজকে আমরা ইসলামটাকে এমন বানিয়ে ফেলেছি, ইসলামটাকে আমরা সহজ বানিয়ে ফেলেছি। মাঝে মধ্যে সুবহানাল্লাহ, মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ, মনে চাইলে নামাজ পড়ি আর মনে চাইলে নামাজ পড়ি না, মনে চাইলে যদি মনে চাই মাগরিবের নামাজটা পড়ি, আবার ফজরের সময় দেখা যায় মসজিদ খালি রয়ে যায়। এরকম হয় কি হয় না? ফজরের সময় মসজিদ খালি থাকে কি থাকে না? মসজিদ মাগরিবের সময় দেখা যায় 5 কাতার, কিন্তু ফজরের সময় আসলে পরে দেখা যায় 1 কাতারও হয় না। এই যে একটা অবস্থা, এটাই তো পরীক্ষা। আল্লাহ তাআলা বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওরে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ মৌত সৃষ্টি করলাম, হায়াত সৃষ্টি করলাম। কেন করলাম? লিয়াবলুয়াকুম, যাতে করে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে পরীক্ষা করতে পারি। আর এই দুনিয়াতে এই যে একটু আগে বললাম, শীত আসবে, গরম আসবে, টাকা আসবে, পয়সা আসবে, আবার কারণ টাকা পয়সা থাকবে না। এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য এরকম শীত দিয়েছেন। আবার যেদিন জান্নাতে যাবেন, সেই দিন আপনার মনের মতো আবহাওয়া পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আপনি যেভাবে কাটাতে পারেন, তবে মনে রাখতে হবে আপনি মুমিন, আপনি ইমানদার। ইমানদারের একটা গণ্ডি আছে। খুতবার শুরুতেই আমি যে হাদিস শরীফ পড়লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। আল্লাহর নবী বলেছেন, দুনিয়া মুমিনের জন্য জেলখানা, আর কাফিরের জন্য দুনিয়া বালাখানা। কাফিরের জন্য দুনিয়া কি? বালাখানা, আর মুমিনের জন্য জেলখানা। এই জন্য আল্লাহ মামুনুল হক সাহেব সহ 1000 দিন পূর্ণ হয়ে গেছে আজকে। আরো কত আলিমরা জেলখানা এখনো বন্দী হয়ে আছে। আমির হামজা সাহেব সহ তারা বের হলেন কয়েক বছর কারাগারে বন্দী থেকে। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি 13টি বছর কারাগারে বন্দী থেকে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, তথাপি তাদের কাছে কোনোদিন মাথা নত করে না। ঠিক কিনা আমার ভাইরা, আমার মুরব্বী ওজিরা?
কেন তারা জেলে যাওয়ার পরেও হাসে? দুনিয়ার সমস্ত মানুষেরা জেলে যাওয়ার পরে তাদের মন খারাপ থাকে, আর আলেমরা যদি জেলে যায়, আলেমরা যদি কারাগারের ভিতরে বন্দী হয়ে যায়, আলেমরা দেখবেন তারা তাদের মুখে হাসি থাকে। কেন তাদের মুখে হাসি থাকে? তারা ভালো করে জানে আমার নবীও জেল খেটেছেন 3টা বছর। আমার নবী যেহেতু জেল খাটতে পারে, সুন্নত শুধু মিষ্টি খাওয়ার নাম নয়, সুন্নত শুধু আরামের নাম নয়, উহুদের ময়দানে রক্ত ঝরানোর নাম হলো সুন্নাত। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তামানো কি? সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক, আর সুন্নাত হলো হুঙ্কার গর্জন। সুন্নাত শুধু নয় মেষ চরাতে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মুহাব্বতে তাই খালিদ মোর আলী, মুহাব্বতে তাই খালিদ মোর আলী। আবু বকরের মতো পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তামানো কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা বাকারায় স্পষ্ট ঘোষণা দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ইমানদারেরা, তোমরা উদখুলু, তোমরা প্রবেশ করো ইসলামের ভিতরে। কেমনে প্রবেশ করবা? ফিস-সিলমি কাফা, অর্ধেক অর্ধেক নয়, তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো। অর্ধেক না পরিপূর্ণ? আজকে তো আমরা অর্ধেক ইসলামের ভিতরে পড়ে আছি, ওয়াজও শুনি আবার গানও শুনি, ঠিক না বেঠিক? এরকম নাই? ওয়াজের ময়দানেও আছে, আবার গান হলে সেখানে গিয়ে গানও শুনে। একবার মোবাইলে ওয়াজ শুনে, আরেকবার মোবাইলে গান শুনে। নামাজও পড়ে আবার সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়। হাজী সাহেব আবার মানুষরে আঘাত করে, মানুষকে জুলুম করে। এই জন্য এরকম ইসলাম দিয়ে জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। ইসলাম যদি মানতে হয়, পরিপূর্ণ মানতে হবে। উদখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ তাআলা বলছেন, এই পরিপূর্ণ ইসলাম নিয়ে তোমরা আমার কাছে আসো। এই জন্যে ইমানের যত বেশি দাম, তার চাইতে বেশি দাম আল্লাহর কাছে মুসলমানের, যারা বলে ইন্নানি মিনাল মুসলিমিন। এই জন্য আজকে আমরা অনেকে বাপের সূত্রে, মায়ের সূত্রে ইমানদার হতে পেরেছি, নামে আমরা মুসলমান হয়েছি, কিন্তু আজকে আমরা কাজে কর্মে পরিপূর্ণ মুসলমান হতে পারি না। কথা ঠিক কিনা? এই জন্যে কবি বলেছেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহিম, কালমা জানে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। নাম রেখেছে আব্দুর রহমান, নামাজ পড়ে না।
এই সমাজে এমন লোকের সংখ্যা অগণন। এমন সমাজে বদলাতে কে, এমন সমাজে বদলাতে কে রাখবে অবদান? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? এই জন্য আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, নামে মুসলমান হলে কিন্তু মুনাফিক হয়ে মরে যাওয়া লাগতে পারে। আল্লাহর কাছে সবচেয়ে বেশি অপছন্দনীয় মুনাফিক, যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন স্পষ্ট কোরআনে ঘোষণা দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ তাআলা বলছেন, মুনাফিক যারা হবে, যত জাহান্নাম আছে, 7টা জাহান্নামের সবচেয়ে নিচে জাহান্নামে যেটা আছে, সবচেয়ে জাহান্নামের তলদেশে থাকবে মুনাফিকরা। আর এই মুনাফিক কিন্তু আপনি, এই মুনাফিক দেখার জন্য আপনাকে ভারতে যাওয়া লাগবে না, মুনাফিক দেখার জন্য আপনার আমেরিকা যাওয়া লাগবে না, লন্ডন যাওয়া লাগবে না, মালয়েশিয়া ইন্দোনেশিয়া যাওয়া লাগবে না, কাতার কুয়েত দুবাই যাওয়া লাগবে না। মুনাফিক যদি দেখতে চান ঢাকা যাওয়া লাগবে না। মুনাফিক যদি দেখতে চান নিজের এলাকার ভিতরেও মাঝে মধ্যে মুনাফিক দেখা যায়, ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পেছে নামাজ পড়তো, পাগড়ি পরতো, জুব্বা পরতো। এরকম বহু মুনাফিক আছে যে মুনাফিকেরা ইসলামের সর্বোচ্চ ক্ষতিগুলো তারা করেছে। জিবরাইল আলাইহিস সালাম একদিন লিস্টে নিয়ে এসেছেন আল্লাহর নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন যাদের নাম লেখা আছে এরাই হচ্ছে নামদারি সাহাবী, কিন্তু এরা হচ্ছে মুনাফিক। এই মুনাফিকের লিস্টে পড়তে গিয়ে প্রথমে যেই নামটা পাইল ওই নাম ছিল একজন মুনাফিকের। আল্লাহর নবী বললেন, ওরে জিবরাইল, আমি যাদের নাম পেয়েছি তাদের মধ্যে প্রথমে যার নাম সেই ব্যক্তিটা আমার পিছে নামাজ পড়ে। হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছে নামাজ পড়লে কি হবে? এই লোক তো আসলে আপনার সাহাবী না, এই লোকের অন্তরে ঈমান নাই, মুখে মুখে বলে ঈমান আছে, যখন যুদ্ধের ময়দানে ডাক দেওয়া হয় তখন সে যেতে রাজি হয় না। এই জন্যে বড় বড় টুপি থাকলেই খাঁটি ঈমানদার হওয়া যায় না, বড় বড় জুব্বা থাকলে খাঁটি ঈমানদার হওয়া যায় না, বড় বড় দাড়ি থাকলে খাঁটি ঈমানদার হওয়া যায় না। বড় বড় দাড়ি থাকলে যদি খাঁটি ঈমানদার হওয়া যেত, সবচাইতে বড় ঈমানদার ছিল রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক ঠিক কিনা বলেন? যদি যদি বড় বড় পাগড়ি পরলে বড় হুজুর হওয়া যেত। ভারতের সাবেক প্রেসিডেন্ট ময়মনসিংহ না কি নাম, সেই প্রধানমন্ত্রীও পাগড়ি পরতো। শিখ পরে তারা, অনেক কাফেররা আছে তারাও পাগড়ি পরে, এরাই বড় ঈমানদার হয়ে যেত। আবার যদি জুব্বা পরলে বড় হুজুর হওয়া যেত, তাহলে এরকম বহু জুব্বাওয়ালা আমি দেখেছি সৌদি আরবে গিয়ে, যেই জুব্বাওয়ালারা জুব্বা পরে ঠিক কিন্তু টাকনুর নিচে কাপড় পরে। টাকনুর নিচে যারা কাপড় পরবে, যতক্ষণ পরবে ততক্ষণ পর্যন্ত নামাজের ভিতরে থাকলে এক কাঁধে ডান কাঁধের ফেরেশতা সওয়াব লিখবে, আর বাম কাঁধের ফেরেশতা 24টা ঘন্টা তার নামে গুনাহ লিখতে থাকে। এই জন্য কাপড় আছে আবার টাকনুর নিচে, এরকম বহু জুব্বাওয়ালা দেখেছি। এই জন্য জুব্বাওয়ালা হলেই বড় ঈমানদার হওয়া যায় না। আর সৌদি আরবে এমনও আছে, আগে তো বড় বড় কাফেররা পর্যন্ত জুব্বা পরতো, এরকম জুব্বা দিয়া পাগড়ি দিয়া, আর শুধু নামে মাত্র মুসলমান হইয়া আল্লাহর তরি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। যদি মুসলমান হতেই হয়, কাজে কর্মে আপনার প্রমাণ দেওয়া লাগবে। কাজে কর্মে প্রমাণ দেওয়ার সবচাইতে প্রথম প্রমাণ হলো ঈমানের পরে আল্লাহর ঘর মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজে হাজিরা দিতে হবে। কোথায় হাজিরা দিতে হবে? মসজিদে নামাজে হাজিরা দিতে হবে। আজকে আমাদের নামাজ নাই, কিন্তু এটাকে আমরা কোনো গুনাহ মনে করছি না। আজকে মানুষ জিনা করলে এটাকে গুনাহ মনে করা হয়, মানুষ একজন আরেকজনকে হত্যা করলে এটাকে গুনাহ মনে করা হয়। অথচ একজন মানুষ যদি জিনা করে তার যেমন পাপ, এর চাইতে বড় গুনাহ হলো যে ব্যক্তি নামাজ পড়ে না।
একটা মানুষ হত্যা করার চাইতেও বড় গুনার যে ব্যক্তি নামাজ পড়ে না। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর কাছে একজন মহিলা আসলো। আল্লাহর পয়গম্বর, আমি আপনার কাছে এসেছি, এমন একটা গুনাহ আমি করেছি, আমি জিনা করেছি। আমি জিনা করার পরে আমার পেটে বাচ্চা এসেছে, এই বাচ্চা আমি আবার নষ্ট করে মেরে ফেলেছি। এরকম বর্তমানে আছে না নাই? আছে না? যদিও গ্রামে কম, ঢাকা শহরে অনেক আছে। এই যে একটা গুনাহ আমি করেছি, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আপনি আমারে বলেন এই গুনার কি মাফ পাওয়া সম্ভব? আমার চাইতে বড় গুনাহগার কি আর কেউ আছে নাকি? আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ বললেন, না, তোমার চাইতে বড় গুনাহগার আর কে হতে পারে? এমনি আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে বললেন, জিবরাইল যাও, আমার মুসার কাছে চলে যাও। জিবরাইল সালাম মুসার কাছে চলে আসলেন। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আপনি যে লোকটাকে বলেছেন এই মহিলার চাইতে বড় গুনাহগার আর কেউ নাই, কিন্তু আল্লাহ তাআলা আমারে জানিয়েছেন এই মহিলার চাইতেও বড় গুনাহগার হলো সেই ব্যক্তি যে ব্যক্তি নামাজ পড়ে না। জিনার চাইতেও বড় গুনাহ, মানুষ হত্যার চাইতেও বড় গুনাহ যে ব্যক্তি নামাজ পড়ে না। আর নামাজ ফজরেরটা জোহরের সময় পড়লে হবে না, জোহরেরটা আসরের সময় পড়লে হবে না, আসরেরটা মাগরিবের সময় পড়লে হবে না, মাগরিবেরটা এশার সময় পড়লে হবে না। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ পড়তে হবে নির্দিষ্ট সময়ে। এই সময় নিয়ে আল্লাহ রাব্বুল আমিন সূরা কোরআন শরীফে একটা সূরা নাজিল করেছেন সময়ের গুরুত্ব দেওয়ার জন্য। সময়কে কতটা গুরুত্ব আল্লাহ নিজেই দিয়ে বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আমিন বলেন সময়ের কসম, আল্লাহ রাব্বুল আমিন সময়ের কসমকে এরকম গুরুত্ব দিলেন সময়ের। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের ভিতরে বলছেন, ইগতানিব খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকারিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আমার সাহাবীরা, আমার উম্মতিরা রে, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা সময় আসার আগে তোমরা পাঁচটা সময়কে মূল্য দাও। জোরে আওয়াজ দিয়ে বলেন, কয়টা সময়ের আসার আগে কয়টা সময়কে মূল্য দিতে হবে? জোরে বলেন। এক নম্বরে আল্লাহ নবী বলছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবন আছে, যুবক বয়সকে তোমরা গনিমত মনে করো। এই যৌবন বয়সে তোমরা আল্লাহ রাব্বুল আমিনের গোলামি করো, কারণ একদিন যৌবন ফুরি, এই সুন্দর চামড়া, এই সুন্দর চামড়ার সুন্দর থাকবে না রে, এই দেহে আর শক্তি থাকবে না। একদিন এরকম আমি এরকম জুড়ে জুড়ে আর হয়তো কথা বলতে পারবো না, এরকম আর হয়তো হাঁটতে পারবো না, এরকম আর হয়তো দৃষ্টি শক্তি থাকবে না। একদিন আসবে যেই দিন অন্যের মুখাপেক্ষী হয়ে যাওয়া লাগবে। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, 7 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের কঠিন ময়দানে যেদিন নাকি মাথার অর্ধ হাত উপরে সূর্য থাকবে, পায়ের নিচে আটলান্টিক মহাসাগর থাকবে না, বঙ্গোপমহাসাগর থাকবে না, আরব মহাসাগর থাকবে না, পদ্মা, মেঘনা, যমুনা, শীতলক্ষা কোন নদী থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আমিন এই মাঠটাকে কিয়ামতের মাঠ বানাবেন। এই মাঠটা কিয়ামতের মাঠ বানায়া তামাম পৃথিবীর সব সাগরগুলোকে মিটিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আমিন এই মাটিগুলাকে মাটি রাখবে না, এই মাটিগুলাকে আল্লাহ রাব্বুল আমিন তামা বানায় দেবে। তামা, এই তামার উপরে যারা দাঁড়ায় থাকবে আর যাদের মাথার উপরে সূর্য থাকবে,
মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক টকবক করে গলতে থাকবে। মানুষ শুধু চিৎকার করে বলতে থাকবে, পানি পানি পানি। আমার নবীর হাউজে কাউসারের পানি ছাড়া ওই দিন মানুষ পানি পান করতে পারবে না। আমার নবী যে হাউজে কাউসারের পানি উম্মতদেরকে পান করাবেন, সব উম্মত কিন্তু হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। যারা সত্যিকারের আশিক রাসূল, যারা সত্যিকারের নবীর প্রেমিক হইয়া সুন্নত তার জীবনে বাস্তবায়ন করেছেন, ফাত্তাবিউনি ইউহাবিবুকুমুল্লাহ, নবীর ইত্তেবা, নবীর অনুসরণ যারা করেছেন, আমার আল্লাহ রাব্বুল আমিন আমার নবীর মাধ্যমে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে। আর যারা যুবক বয়সে আল্লাহর গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে, আমার আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করে দেবেন। সেই দিন যেদিন আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া সেদিন থাকবে, আর কোনো ছায়া থাকবে না। সেদিন আল্লাহ আরশে আজিমের নিচে 7 শ্রেণীর লোককে ছায়া দান করবেন। এক শ্রেণীর লোক হলো তারা যারা নাকি যুবক বয়সে আল্লাহর ইবাদত করেছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, মসজিদে যত মুরব্বিদেরকে পাওয়া যায় তত যুবক মসজিদে পাওয়া যায় না। ঠিক না বে ঠিক বলেন? ওয়াজ তো যুবকদের জন্য বেশি করতে হবে। আরে আপনি যুবক হয়েছেন, আপনার মনে চিন্তা হলো আমি মনে হয় মরবো না, মনে হয় আর 20 বছর বাঁচবো, কিন্তু না। আমার প্রাণের যুবক ভাইরা, কত যুবক রাস্তায় প্রতিদিন অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, কত যুবক ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, কত যুবক কিডনি নষ্ট হয়ে মারা যাচ্ছে। শুধু তাই না, গবেষণা করে দেখা গেছে বর্তমানে মুরব্বীদের চাইতে যুবকরা বেশি মারা যাচ্ছে। কেন মারা যাচ্ছে? অনেকগুলো কারণ। মোটর সাইকেলে আপনি উঠেছেন, তো মোটর সাইকেল চালানোর কোনো সিস্টেম নাই, তেরিং বেরিং যেভাবে মনে চায় ওইভাবে আপনি মোটর সাইকেল চালাচ্ছেন। কেন এইভাবে আপনি মোটর সাইকেল চালাবেন? আপনি মোটর সাইকেল উঠেছেন, আপনি ভদ্র মানুষের মতো মোটর সাইকেলটা চালান না। আরে সব কিছু কি আপনাকে বলে দিতে হবে নাকি? নিজেরও তো কিছু বুঝতে হবে। ঠিক না ঠিক না বে ঠিক? নিজেরও বুঝতে হবে। মোটর সাইকেল আপনি চালালেন, একজন মেয়ে দেখছেন রাস্তায়, আর কোনো যুবকের হুঁশ নাই। ঠিক না বে ঠিক? এই মেয়ে তো আপনার সাথে কবরে যাবেন। আপনি যদি মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মরে যান, এই মেয়ে কি আপনার সাথে কবরে যাবে? তা আপনি মোটর সাইকেল উঠার আগে দোয়া পড়েন না? উঠছেন তো দোয়া পড়েন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আপনি দোয়া পড়ে উঠেন, আল্লাহ আপনার জিম্মাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমি যখন গাড়িতে উঠি মাঝে মধ্যে খুব ভয় হয়। আজকেও ফ্লাইটে আসলাম, ফ্লাইট মাঝে মধ্যে ঝাঁকি মারে, এরকম ভয় লাগে। মাঝে মধ্যে নিচে নামলে মনে হয় আত্মা নেমে যাচ্ছে, এরকম মাঝে মধ্যে ভয় হয়। কিন্তু আমি যেদিন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা, এটা তো পড়ি সবসময়, প্রায় মাঝে মধ্যে পড়তে মনে থাকে না। তো যখন পড়ে নেই তখন আমি মনে করি আমার কোনো চিন্তা নাই, কারণ আমার জিম্মাদার একজন, তিনি কে? আমার জিম্মাদার আল্লাহ। যার জিম্মাদার আল্লাহ হয়ে যায় তার কোনো চিন্তা আছে? কিন্তু দোয়া আমরা পড়ি না, ডাইরেক্ট মোটর সাইকেল উঠেই টান। কিন্তু না, যে কোনো যানবাহনে উঠেছেন আপনি দোয়া পড়ে যানবাহনে উঠেন, যতক্ষণ মোটর সাইকেল চালাবেন ততক্ষণ আপনার সওয়াব হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আপনি মোটর সাইকেল চালান, এখানে সওয়াব হবে আপনার। আপনি গাড়িতে উঠেছেন, বাসে উঠেছেন, আপনি সেখানে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, এটা পরে আপনি উঠেন, এখানে উঠলে আপনার সওয়াব হবে। আপনি বাথরুমে গেছেন, সেখানে আপনি পড়ে যান আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইথ। আপনি বাথরুমে বসে বসে আপনার জিকিরের সওয়াব হবে। বলেন সুবহানাল্লাহ। আবার বের হয়ে পড়েন গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি। আপনি তো দোয়া পড়তেছেন না। আপনি মসজিদে গেলে আপনি যদি দুনিয়াবি কথাবার্তা বলেন গুনাহ হবে, আর বাথরুমে গেলে যদি আপনি যদি দোয়া পড়ে যান বাথরুমে গেলে সওয়াব হবে। এজন্য বুঝে শুনে যেতে হবে। মনে করেন আপনি নামাজ পড়েন, যে কোনো জায়গায় আপনি নামাজ পড়ে নিতে পারবেন, কিন্তু নামাজ যে ব্যক্তি জানে না, ওই ব্যক্তি যদি কাবা শরীফের সামনে গিয়ে নামাজ পড়ে, নামাজ হবে? কেন? সেই নামাজের মাসালাই জানে না। মনে করেন কাবা শরীফের সামনে গেল, কাপড়টা নাপাক, নামাজ হবে? শরীর নাপাক, নামাজ হবে? সতর খোলা, নামাজ হবে? এইরকমভাবে যদি আপনি জানেন তাহলে না আপনি মানতে পারবেন। এই জন্যে এই দোয়াগুলো আপনারা পরে পরে যেই জায়গায় যেটা লাগে ওইটা আপনি করেন। আমার জীবন আপনার জীবন এটা তো সম্পূর্ণ আল্লাহর জন্য করে দিতে হবে। একটা মুহূর্তে এমন কাটানো যাবে না যেই মুহূর্তে আমার সওয়াব হতে পারে না। হ্যাঁ, মানুষের সাথে কথা বলতেছেন, তখন আল্লাহ কোরআনে বলেছেন কুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে উত্তমভাবে মুস্কি হাসি দিয়ে কথা বলো, আমার আল্লাহ তাআলা নফল ইবাদতের সওয়াব দান করে দিবেন। মুস্কি হাসি দিয়ে কথা বলে, এটাও তো সুন্নত। কিন্তু আমরা অনেকেই আছে হাসি দিলে মনে করে, অনেকে মনে করে আপনার না ইসলাম। কিন্তু হাসি
ইসলামে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসেন কোন এক জায়গা থেকে। সাহাবায়ে কেরামদের জন্য কিছু খেজুর আসলো। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, তোমরা খেজুর খাও, আর খেজুর খাওয়ার পরে যেই বিচিগুলো থাকবে যার যার সামনে বিচিগুলো রেখে দেবে। সবাই যার যার সামনে বিচিগুলো রেখে দিচ্ছে। এই বিচিগুলো রাখার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, নবীর জামাতা হযরতে আলী, তিনিও তার সামনে বিচি রাখতেছেন। কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, মানবতার মুক্তির দূত, তিনি খেজুর খেয়ে খেজুরের বিচিগুলো হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর সামনে রাখতেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু খেজুর খাওয়া শেষ করলেন। সাহাবায়ে কেরামের খেজুর খাওয়া শেষ হলো। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, তোমরা কে কেমন খেজুর খেয়েছো তোমাদের বিচির মাধ্যমে প্রমাণ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের দিকে তাকায়। সবাই তাকায় দেখতেছে সাহাবায়ে কেরামের সামনে সমান সমান বিচি আছে, কিন্তু হযরতে আলীর সামনে ডবল বিচি। সুবহানাল্লাহ। কোন হযরতে আলীর সামনে ডবল বিচি। আমার নবী বলতেছেন, আলী, তোমার সামনে এত বেশি বিচি, সবাই খেজুর খাইলো, সবাই খেজুর খাইলো যার যার পরিমাণ মতো, তোমার সামনে এত বেশি খেজুর, তুমি কেমন খাদক? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তিনিও তো জ্ঞানের ভান্ডার, যার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের শহর, আর ওই ইলমের শহরের দরওয়াজা হচ্ছে হযরতে আলী। আল্লাহু আকবার। সেই হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, তার জ্ঞান তো কম নয়। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমিও একটা কথা বলতে চাই। আজকে আমি খেজুর খেয়ে খেজুরের বিচিগুলো আমার সামনে রেখেছি, কিন্তু আমার সাথে এমন একজন খাওয়ার লোক আছে যিনি এমন খাদক, যিনি খেজুর খাইছে। আমরা তো খেজুর খাইছি বিচি ছাড়া, তিনি খেজুর খাইছে তার সামনে বিচিও নাই। বলেন সুবহানাল্লাহ। নবীজি হাসতেছেন, আলী রাদিয়াল্লাহু আনহু হাসতেছেন, সাহাবায়ে কেরাম খুশি। জামাই আর শ্বশুরের মধ্যে কি সুন্দর সম্পর্ক, আল্লাহু আকবার বলেন না? আর আজকে তো জামাই শ্বশুর তো পরের কথা, ছেলে বাপের সাথে হাসি মুখে কথা বলে না, স্বামী স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলে না। এটাই হচ্ছে আপনার জীবনের পরীক্ষা। প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনাকে আল্লাহ রাব্বুল আমিন পরীক্ষা করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তার সম্পদ ছিল কম না বেশি? বেশি বলে সম্পদ ছিলই না, গরিব মানুষ ছিলেন, বুঝতে হবে, গরিব মানুষ ছিলেন। আর হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, তিনি গরিব না ধনী? বলেন, তিনি গরিব না ধনী? এত ধনী মানুষ, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওনার কাছে যখন চা চেয়েছেন তিনি তাই দিয়েছেন। একবার হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে আল্লাহর নবী একজন লোককে পাঠালেন, নতুন মুসলমান হয়েছে। নতুন মুসলমান হওয়ার পরে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে এসে কালিমা পরে মুসলমান হয়ে গিয়েছি, বাড়ি থেকে আমার খাবার দেয় না, আমার টাকা পয়সা নাই, আমি কার কাছে যাব? আপনি কি আমার কারো কাছে পাঠাবেন নাকি? আল্লাহর নবী বললেন, তুমি হযরত উসমানের কাছে চলে যাও। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, তিনি এত ধনী হওয়ার পরেও তিনি কবরের পাশে গিয়ে কাঁদতেন। এবার সেদিকে আমি যাব না। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সামনে যখন তিনি গেলেন, তাকায় দেখেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, তিনি তুলা উড়ে যায়, সেই তুলা তিনি দৌড়ায় দৌড়ায় ধরতেছেন। বলেন সুবহানাল্লাহ। সেই তুলা তিনি ধরতেছেন। সাহাবী চাইল না, চলে আসছেন আল্লাহর নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত উসমানের কাছে গিয়েছিলাম, কিন্তু উসমানের কাছে কি চাইব? এত গরিব সাহাবী যে তুলা দৌড়ায় দৌড়ায় ধরে। আল্লাহর নবী বললেন, তুমি কি চাইছো? বলে না। নবী বললেন, তুমি আবার যাও, তুমি গিয়ে চাও। সাহাবী আবার হযরত উসমানের কাছে গেলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তিনার কাছে গিয়ে দেখতেছেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তার খাদেমকে ধমক দিচ্ছেন। কেন? তেল মাপতেছে তার খাদেম। ওই তেল মাপার কারণে 2 কৌটোর ভিতরে, 2 বয়মের ভিতরে তৈল রাখলেন। 1 ফোঁটা তৈল বা 2 ফোঁটা তৈল একটাই কম পরে মাটিতে পড়ে গেছে, এই জন্য ধমক দিচ্ছেন। সেই সাহাবী আবার চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এক ফোঁটা তেলের জন্য যে আরেক ব্যক্তিকে ধমক দিতে পারে, এত গরিব সাহাবী তার কাছে আপনি আমার কেন পাঠাইছেন? নবী বললেন তুমি কি তার কাছে চেয়েছো? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ চাই নাই। নবী বললেন তুমি আবার যাও, তুমি গিয়ে চাও। এবার আবার গেলেন, গিয়ে দেখতেছেন পিঁপড়া খাবার খাচ্ছে, পিঁপড়ার মুখ থেকে, পিপিলিকার মুখ থেকে খাবারটা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু রেখে দিচ্ছেন। এখন তো আর চাওয়ার কোনো প্রশ্নই থাকে না। সাহাবী আবার চলে আসলেন, আল্লাহর নবী বললেন তুমি যে অবস্থায় পাও হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে সে অবস্থায় তুমি চাও। তুমি তো চেয়ে দেখবো, তুমি তো চাওই নাই, তোমার দিবে কেমনে? সেই ব্যক্তি আবার চলে গেল, ডাক দিয়ে বললেন ওরে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, আপনি আমার কিছু দান করেন। নবীজি বলেছেন দান করার জন্য। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বলতেছেন সাহাবী রে, ওই যে দেখা যায় উটের পাল, একটা দুইটা উট নয়, অনেকগুলো উট আছে। যতগুলো উট তোমার মনে চায় সেই পাল থেকে ততগুলো উট নিয়ে তুমি চলে যাও। সাহাবী ডাক দিয়ে বলছেন হযরত ওসমান, আপনার যে কাণ্ড আমি দেখেছি, যে ঘটনা আমি দেখেছি, এই ঘটনা দেখার পরে আবার আপনি কেমনে আমার এতগুলা উট দিয়া দিলেন তো আমি বুঝতে পারতেছি না। আপনি তুলা দৌড়ায় দৌড়ায় ধরেন, এক ফোঁটা তেল জমিনে পড়ার জন্য আপনি খাদেমরে ধমক দিলেন, আবার পিপিলিকার মুখ থেকে খাবার কেড়ে রেখে দিচ্ছেন। আপনি এত এই কাজগুলো কেন করলেন? এই কাজগুলোর জবাব যতক্ষণ পর্যন্ত আমার না দিবেন একটা উটও আমি নিতে পারবো না। আল্লাহু আকবার। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন সাহাবী রে, তুমি দেখেছো আমি তুলা দৌড়ে দৌড়ে ধরেছি, এই তুলাগুলো উড়ে যাচ্ছে। কত গরিব মানুষের বালিশ নাই, কত গরিব মানুষের একটা ভালো ল্যাপ নাই, একটা ভালো কম্বল নাই। আমি সেই তুলাগুলো দৌড়ে দৌড়ে ধরি, আর আমি চিন্তা করি একটা গরিবকে যদি একটা বালিশ বানায় দিতে পারি, সেই বালিশে গরিব যে ঘুমায় আরাম পাবে, সেই বালিশের উসিলাই হয়তো আমার আল্লাহ আমারে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। এই চিন্তা ছিল হযরত ওসমানের। কারণ কিয়ামতের কঠিন ময়দানে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারাহু। ভালো কাজ অল্প করলেও দেখতে পারবেন, মন্দ কাজ অল্প করলেও দেখতে পারবেন। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন একটা কাজ যদি আমার আল্লাহর কাছে পছন্দ হয়ে যায় তাহলে কিয়ামতের ময়দানে আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। ও হযরত ওসমান, আপনি কি আমারে বলবেন এক ফোঁটা তেল মাত্র জমিনে পড়লো, এক ফোঁটা তেলের জন্য কি মানুষ ধমক দেওয়া লাগে খাদেমকে? এবার হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন ও সাহাবী, আমি এমনি ধমক দেই নাই, আমার তেলের জন্য আমি ধমক দেই নাই। যারা তেল বন্টন করার দায়িত্ব দিয়েছিলাম, দুইটা এলাকার দুইটা গ্রুপের জন্য আমি তেল বন্টন করতেছিলাম। একটা এলাকার লোকদের তেল কম পড়ে গেছে। কিয়ামতের কঠিন ময়দানে যদি এক ফোঁটা তেলের হিসাব আমার কাছে চাওয়া হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এক ফোঁটা তেলের হিসাব আমি দিতে পারবো না। এই জনগণ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে বিচার দায়ের করে, আমি ওসমান এই জনগণের কিয়ামতের কঠিন ময়দানে জনগণের কাছে আমি আসামি হয়ে যাব, আমার আল্লাহর কাছে আমি আসামি হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, নেতা তো এমন হওয়া দরকার এক ফোঁটা তৈল যেন জনগণের কাছ থেকে হারিয়ে না যায়। আজকে কত নেতা আছে নিজের তেল গম যা আছে সব চুরি করতে পারে, কিন্তু জনগণের রাস্তায় রোডের জায়গায় বাসও দিতে পারে। এরকম নেতা আমাদের সমাজে আছে না নাই? এই জন্য নেতা হলে হযরত ওসমানের মতো নেতা হন। এক ফোঁটা তেলের চিন্তা করে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি এই চিন্তা করলেন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দেব। আর আপনি মানুষের রড নিয়ে, আপনি মানুষের বিল্ডিংয়ের টাকা নিয়ে, আপনি মানুষের চাউল নিয়ে, গম নিয়ে, আজকে আপনি যদি দেশের মানুষের টাকা মেরে খান, কিয়ামতের কঠিন ময়দানে অবশ্যই জনগণ আপনারে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আসামি বানায় দেবে। ঠিক কিনা বলেন?
এই জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, এরপর আমি ক্ষমা চাইলাম, তাদের কাছ থেকে ক্ষমা নিলাম এক ফোঁটা তেলের জন্য, যেন তারা আমার কাছে আমাকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিনের কাঠগড়ায় আসামি না বানায়। তাদের কাছ থেকে ক্ষমা নিয়ে এরপরে আমি হযরত ওসমান শান্ত হলাম। এই জন্য এক ফোঁটা তেল পড়ার জন্য আমি ধমক দিয়েছি, আমার জন্য না, কিয়ামতের কঠিন ময়দানে যেন এই তাদের কাছে বিচার, তাদের কাছে আসামি হওয়া না লাগে। 3 নম্বর কারণটা কি আপনি আমারে বলবেন? হযরত ওসমান বলছেন, সাহাবীরে, পিপিলিকাটা, যে পিপিলিকার মুখ থেকে খাবার রেখে দিচ্ছিলাম, সেই পিপিলিকাটা খাবার খেয়েছে, খাবার খাওয়ার পরেও আবার ঘরে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু পিছনে কিছু পিঁপড়া সিরিয়াল ধরে আসতেছিল। ওই পিপিলিকাগুলো তারা যে খাবার খাবো, ওই খাবারগুলো নাই। আমি চিন্তা করলাম, এই পিপিলিকা ঘরের মধ্যে খাবার না রেখে যেই পিপিলিকাগুলো একেবারেই খায় নাই, ওই পিপিলিকাগুলো যেন একটু হলেও এখান থেকে খেতে পারে, এই জন্য তার মুখ থেকে খাবারটা রেখে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই ছিল হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর দান। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু দান করেছেন, যত ওট লাগে আমি দেব। একদিন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে দেখে লক্ষ্য করে বললেন, সাহাবীরা রে, মদিনাতুল মুনাওয়ারায় আসার পরে আমার খুব ভালো লাগতেছে, কিন্তু মদিনাতুল মুনাওয়ারায় আমার পানি পান করতে বড় কষ্ট হয়, কারণ সব জায়গার পানি কিন্তু একরকম হয় না। আপনি খুলনা সাতক্ষীরার দিকে যাবেন, দেখবেন পানি লবণাক্ত হয়ে যাবে, পানি সবাই সেই জায়গার পান করতে পারবেন না। এই জন্য সব জায়গার পানি কিন্তু একরকম হয় না। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, মদিনাতুল মুনাওয়ারায়, মক্কাতুল মুকাররমা ছেড়ে আমি এসেছি, সব কিছু আমার ভালো ভালো লাগছে, কিন্তু মদিনাতুল মুনাওয়ারার পানি আমার কাছে লবণাক্ত লাগে। এমন একটা মিঠা কুয়ার পানি কি তোমরা আমারে কেউ ব্যবস্থা করে দিতে পারবা? যে ব্যক্তি আমারে একটা মিঠা পানির কুয়া ব্যবস্থা করে দিতে পারবা, আমি নবী কিয়ামতের কঠিন ময়দানে তার জন্য হাউজে কাউসারের পানির ব্যবস্থা করে রাখবো। সাহাবায়ে কেরাম মাথাটা নিচু হয়ে গেল। সাহাবায়ে কেরাম এই চিন্তা করল, আমাদের মদিনাতুল মুনাওয়ারায় লবণাক্ত পানি ছাড়া কোনো পানি নাই, আল্লাহর নবীকে কেমনে পানি দেব? আল্লাহর নবী আবার বললেন, সাহাবীরা, শুধু হাউজে কাউসারের পানি নয়, আমার জন্য যেই ব্যক্তি একটা মিঠা কুয়ার পানির ব্যবস্থা করতে পারবে, আমি নবীজি তার জন্য কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার জামিনদার হয়ে যাব। এবার সাহাবীরা একজন আরেকজনের দিকে তাকায়, কে জানি আল্লাহর নবীর মিঠা পানির ব্যবস্থা করে দিতে পারে। এমন সময় হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, তিনার কাছে মিঠা পানির কোনো সন্ধান নাই, কিন্তু হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো। নবীজি বলেন, ওসমান তুমি পারবে, তুমি কি, তোমার বাড়ি কি মক্কায় না মদিনায়? হযরত ওসমান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি তো মক্কায়। আল্লাহর নবী বলছেন, ওসমান রে, তোমার বাড়ি যেহেতু মক্কায়, তুমি এসেছো মদিনায়, তুমি আমার মিঠা পানির ব্যবস্থা কিভাবে করবে? হযরত ওসমান বলছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের লোক তো আর সামলানো যায় না, যেভাবেই পারি আমি আমার জীবন দিয়ে হলেও আপনার জন্য মিঠা পানির ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী দোয়া করে দিলেন, বলে, ওসমান রে, তুমি সন্ধানে বের হয়ে যাও। ওসমান রাদিয়াল্লাহু আনহু সন্ধানে বের হয়ে গেলেন। অনেক লম্বা ঘটনা, সংক্ষিপ্ত করে দিচ্ছে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? অল্প সময়ের ভিতরে আমি শেষ করে দেব। মোনাজাতের আগে সব কিছু শেষ করে ইনশাআল্লাহ 12টার আগে আপনাদেরকে বিদায় দেব। তার আগে একটু মনোযোগ সহকারে শোনেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু কুয়ার পানি খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু পানি পাচ্ছে না। একটা সময় একজন লোক ডাক দিয়ে বলে, ওসমান, কি চিন্তা করো? হযরত ওসমান বলছেন, আমার নবীর জন্য মিঠা পানির ব্যবস্থা আমি করব বলেছি, আজকে কি আমার নবীর জন্য মিঠা পানির ব্যবস্থা করতে পারবো না? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু লোকটা ডাক দিয়ে বলছেন, আল্লাহর কি কারিশমা, আল্লাহর কি কুদরত, মদিনাতুল মুনাওয়ারায় কোনো জায়গায় মিঠা পানির ব্যবস্থা নাই, কিন্তু একটা জায়গা এমন রয়েছে, যেই জায়গায় বর্তমানে জান্নাতুল বাকি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইনদের কবর রয়েছে। সেই জায়গায় একটা কুয়া আছে, তুমি গিয়ে দেখবা, সেই জায়গায় তুমি তালাশ করলেই মিঠা পানি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই জায়গায় যাওয়ার পরে হযরত ওসমান খুঁজলেন, কি আছে কুয়ার মালিক, খুঁজে পাওয়া গেল না।
কুয়ার মালিকের স্ত্রীকে পাওয়া গেল, তার বাড়ি অনেক দূরে, কিন্তু কুয়াটা অনেক দিন হয়ে পড়ে আছে, কেউ এই কুয়ার সন্ধানও জানে না। এই কুয়া অনেক দিন হয়, এই কুয়ার পানি অনেকে পান করে না। এই কুয়াটা যে মাত্র পেলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর আত্মাটা মনে হয় বড় হয়ে গেল। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু সেই বুড়ির কাছে গেলেন, যে কুয়ার মালিকের স্ত্রী, সেই স্ত্রীর কাছে বুড়িমার কাছে গিয়ে বলেন, বুড়িমা এই কুয়াটা কি বিক্রি করা যায় না? বুড়িমা বলল, কুয়াটা যদি বিক্রি করতে হয় সাধারণ কুয়ার দামে বিক্রি করব না, কয়েক গুণ বেশি দামে বিক্রি করব। ওই সময় 12 দিরহামে একটা উট কিনতে পাওয়া যায়। তখন ওই বুড়ি বলল 1 লক্ষ দিরহাম লাগবে। সুবহানাল্লাহ বলেন, যেখানে 12 দিরহামে একটা উট, তাহলে কত উট, কত শত উট কিনতে পারতো 1 লাখ দিরহাম দিয়ে। 1 লক্ষ দিরহাম। হযরত ওসমান ডাক দিয়ে বলতেছিল, বুড়িমা 1 লক্ষ দিরহাম কেন? আমার জীবনের সব সম্পত্তি দিয়ে হলেও এই কুয়া আমার নবীর জন্য আমি ওয়াকফ করে দিতে চাই। লক্ষ লক্ষ টাকার মালিক ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু। এরকম হযরত ওসমানের জীবনী বলতে গেলে সারা রাত শেষ হবে, ফজরের আজান হয়ে যাবে, কিন্তু হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর দানের কথা শেষ হবে না। আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরা, এই ওসমান রাদিয়াল্লাহু আনহু জান্নাতের টিকিট পেয়েছেন। এরপরে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে গেলে পরে কাঁদতেন। লোকেরা জিজ্ঞাসা করত, ওরে ওসমান কবরের পাশে গেলে তুমি কাঁদো কেন? দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পদ দিয়েছে, আবার কিয়ামতের কঠিন ময়দানে তোমার আল্লাহ জান্নাতের টিকিট দুনিয়াতে দিয়েছে। ওরে ওসমান তুমি কাঁদো কেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, লোকেরা রে, ওরে এলাকাবাসী, ওই কবর হলো প্রথম ঘাঁটি। আল্লাহর নবী বলেছেন, কবরটা যার ভালো হয়ে যাবে তার জন্য পুলসিরাত ভালো হয়ে যাবে, তার জন্য হাসরের ময়দান ভালো হয়ে যাবে, তার জন্য মিজানের পাল্লা ভালো হয়ে যাবে। ওই কবর প্রথম ঘাঁটি যদি ভালো না হয় তাহলে পুলসিরাত ভালো হবে না, আল্লাহ বাড়ি হবে না, ডান হাতে আমল আসবে না। ওই কবরটা কারোর জন্য যদি ভালো হয়ে যায়, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, তাহলে গোটা জিন্দেগি তার জন্য শান্তি। আর কবরটা যদি আও হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা যদি কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যায়, সারা জীবন তার এই কষ্ট করা লাগবে। এই জন্যে আমি ওসমান চিন্তা করি, ওই কবরে গেলে পরে আমার অবস্থা না জানি কি হবে। চিন্তা করে দেখেন, টাকা পয়সার অভাব ছিল না, কিন্তু কবরের কথা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বলে নাই। আবার এদিকে আরেকজন নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, সে আলী রাদিয়াল্লাহু আনহু ছিল গরিব। সে আলী রাদিয়াল্লাহু আনহু একদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, ফাতেমা ঘরের মধ্যে কিছু নাই, কি করা যায় বলো? হযরত ফাতেমা একটা চাদর দিলেন বিক্রি করার জন্যে। চাদর বিক্রি করে 6 দিরহাম পেলেন। এই 6 দিরহাম রাস্তা দিয়ে আসার সময় একজন আল্লাহ পাক একজন ভিক্ষুক সাজায় একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন। এই ফেরেশতা এসে ভিক্ষুক সেজে বলেন, আলী রে, এই টাকাগুলো কি দান করা যায়? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই টাকার সাথে সাথে নিজে না খেয়ে তারা দান করে দিলেন। হযরত আলীর ভিতরেও ছিল পরকালের চিন্তা, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর ভিতরেও ছিল পরকালের চিন্তা। যেই কথা আমি আপনাদেরকে বোঝাতে চাইলাম, আপনার টাকা থাকলেও আপনি আল্লাহর শুকর আদায় করেন, টাকা না থাকলেও ধৈর্য ধারণ করেন। এটাই হলো পরীক্ষা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। টাকা থাক আর না থাক, শীত থাক আর গরম থাক, এই শীতের বেলায় কষ্ট হবে, এরপরেও যারা উজু করে নামাজে দাঁড়ায় যাবে কিয়ামতের কঠিন ময়দানে এই হাতের ভিতরে নূরেতে ঝলমল করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আর এই নূর দেখে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার খাঁটি উম্মতদেরকে চিনে নেবেন। এই জন্য বাবাজিরা, এই মুহূর্তে শীতের সময় উজু করা বড় কষ্টকর, নামাজ পড়া অনেক কষ্ট, মনে চায় না কম্বল থেকে উঠতে, কিন্তু এরপরেও যদি আপনি ঝাড়া দিয়ে ল্যাপটা যদি ফেলে দিয়ে বলেন, না আমার কবর আছে, আমার হাসর আছে, আমার মিজান আছে, আমার ফুলসিরাত আছে, আমার সেখানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আজকে যদি আমি দুনিয়াতে 60টা বছর কষ্ট করি, পরকালে অনন্তকালের জীবন, যেই জীবনের কোনো মরণ নাই, যেই জীবনে যা চাইবেন তাই পাবেন, সেই জীবন আমাদের সাজানোর দরকার। দুনিয়া সাজানোর দরকার না আখিরাত? জোরে বলেন। আপনি আখিরাত সাজান, দুনিয়া অটোমেটিকলি আপনি পেয়ে যাবেন। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা
লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ কিয়ামত কায়েম করব, আবার তোমাদেরকে উঠাবো। আমি আল্লাহ এটা গোপন রাখলাম, কিয়ামত কোন দিন হবে, কার মরণ কোন দিন হবে, আমি আল্লাহ এই জন্যে কায়েম করব, প্রত্যেকটা মানুষের বিচার করার জন্যে, যে কে কি কাজ করেছে। যেই মানুষকে আমি আল্লাহ জিরো থেকে, এই মানুষ ছিল না, আমি আল্লাহ সৃষ্টি করলাম, এই মানুষ কবরে যাওয়ার পরে ঠিকই আমি আল্লাহ আবার রুহু ফিরিয়ে দিয়া তার আবার সৃষ্টি করব, তার কাছ থেকে আমি জবাব নেব। এই জন্য সেই জবাবের কথা চিন্তা করে আগামী 5 দিন পরে ভালো হবেন না এখন থেকে ভালো হওয়া দরকার? জোরে বলেন। এখন থেকেই পরকালের চিন্তা করে নামাজি হওয়া দরকার, এখন থেকে হারাম ছেড়ে দেওয়া দরকার, এখন থেকে আল্লাহর প্রেমে পাগল হয়ে আমাদের জীবনটা আল্লাহর প্রেমে বিলায় দেওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর পথে জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।